হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমি যাচ্ছি, এক জায়গায় যাচ্ছি। তা আমি এখন রেডি হয়ে আছি। এখন আমি রেডি হয়ে বাইর হব। তাই একটু দেখতেছি আমাকে কেমন লাগে। তা আমি বাইর হয়ে তারপরে দেখলাম যে আমার দরজা তালা কি ঠিক আছে কিনা। তারপরে আস্তে আস্তে আমি গেটের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। গেটটা একটু শক্ত, তাই একটু জোরে টান দিতে হয়। তা আমি জোরে টান দিলাম, খুলে না। তারপরে খুলছে, খুললে দেখি বাহিরে কেউ নেই। এদিকেও নেই, ওইদিকেও নেই, একটা কুকুরও নেই, রাস্তায় কোনো মানুষ নাই। একটু সামনে এসে দেখি কি সুন্দর একটা পরিবেশ, সবুজ আর সবুজ। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। পরিবেশটা অনেক সুন্দর এবং সবুজ, একদম গ্রাম্য পরিবেশ। আল্লাহর সৃষ্টি দেখতেই কত ভালো লাগে। হচ্ছে আমাদের গ্রামের মসজিদ, খুবই সুন্দর। এটা কাজ চলতেছে এখন, ভিতরে একদম কমপ্লিট হয়ে গেছে, এখন বাইরে কিছু কাজ চলতেছে। আসলে এই মসজিদের বাইরের জায়গাটা অনেক সুন্দর, অনেক। সামনে গিয়ে দেখি যে ফুল গাছ আমার সামনে, ফুল আমার মাথা ঠিক থাকে না। তাই ফুল গাছ থেকে একটা ফুল ছিঁড়ে আপনাদেরকে দিলাম। এই ফুলটা হচ্ছে আপনাদের জন্য আমার ভালোবাসা। এরপরে একটু সামনে গিয়ে দেখি যে অনেক সুন্দর একটা জায়গা, কেন অনেক সুন্দর গাছপালা। একটা কথা আছে কি, আল্লাহ যেখানে দেয় একদম বেশি করে দেয়, আর যেখানে দেয় না ওইখানে হয় না। দেখেন কত সুন্দর পরিবেশ, চারিদিকে শুধু গাছ আর গাছ। দেখতে অনেক সুন্দর লাগে। তারপর আমিও নিজে একটু টেস্ট করে দেখলাম যে আমাকে কেমন লাগে এখানে এই সবুজ গাছপালার মধ্যে। রাস্তায় কয়েকটা বাচ্চা খেলতেছে, তাই তাদের সবার সাথে হাত মিলাইছি। বাচ্চাগুলো অনেক কিউট, অনেক ভদ্র। আমাকে দেখে শয়তানি বন্ধ করে দিছে। তারপরে সালাম দিয়ে বলো, হুজুর কেমন আছেন। এইখানে আমার একটা ভাই আছে, তাই এখানে আসলাম, ওনার সাথে দেখা করার জন্য এখানে আসলাম। আয়সা উপরে উঠতেছি, সিঁড়ি দিয়ে শেষ হয় না। তারপর উপর দিয়ে উঠতেছি। তারপর আস্তে আস্তে উপরে উঠে দেখি যে ভিতরে যাইয়া দেখি যে ওনার রুমের তালা বন্ধ। আর কি করার, অসহায় হয়ে আবার সুন্দর করে ফিরে আসলাম। ওনার এখান থেকে নামার সময় দেখলাম যে পাশে একটা পুষ্করণী। তা পরিবেশটা অনেক সুন্দর, পুষ্করণী অনেক সুন্দর লাগছে। তাই আমি নিজে নামতে নামতে পুষ্করণী একটু ভিডিও করে নিলাম। আর সিঁড়িগুলো এত পরিমাণ ময়লা, খালি পায়ে ওঠা ঠিক হয়নি। তার কি করে আস্তে আস্তে চলে গেলাম নদীর পাশে যাইয়া দেখি আমাকে কেমন, দেখি যে আমাকে সুন্দরই লাগতেছে, যাই মাশাল্লাহ। তারপর দেখি যে এদিকে নদীর মধ্যে অনেক ময়লা। আসলে এটা নদী না, এটা হচ্ছে নদীর একটা অংশ এখানে, মানে পদ্মা সেতু হচ্ছে একটা অংশ এখানে। তাই এখানে ময়লা জমে আছে। আপনাদেরকে ফুল নদী পরে দেখাবো। এখানে হচ্ছে নদীর একটা অংশ, এখানে ময়লা এসে জমা হয়, তাই এমন লাগতেছে। তারপর চলে আসলাম সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতুতে। দেখি যে এখানে কয়েকটা পোলাপাইন গোসল করতেছে, আর সাথে মহিলারাও আছে এখানে। যাই হোক, দেখি যে পানিগুলো অনেক সুন্দর, অনেক পরিষ্কার, যেহেতু পদ্মা সেতুতে আসলাম। যাই হোক, তারপর আস্তে আস্তে নামতেছি, সিঁড়ির মধ্যে নামতেছি। সিঁড়ির মধ্যে যতই নামতেছি ততই সিঁড়ি শেষ হচ্ছে না। তারপর আস্তে আস্তে নামতে নামতে পানির ধারে চলে আসলো। এখন কাছে আইসা দেখি যে পানিগুলো একটু একটু ময়লা আছে। দূর থেকে একটু পরিষ্কার দেখা গেছে, কিন্তু কাছে গিয়ে দেখি যে একটু ময়লা। যাই হোক, কিছু করার নাই, যেহেতু পদ্মা সেতুতে আসলাম, তাহলে একটু হাত পা ধুয়ে তারপরে যাব, তাহলে মন ভরবে। যাই হোক, আপনারা সময় পেলে আসবেন। তারপরে দেখি যে বাচ্চা সাঁতার কেটে মাঝখানে চলে গেছে। এগুলো খুব বিপজ্জনক। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।